আমরা সাগরদ্বীপের বহু কৃতি মানুষ, বহু বিশিষ্ট অভিনেতা যাত্রা, এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য লোকশিক্ষার আদি মাধ্যম যে যাত্রা, গ্রীসের যা ধাতু থেকেও আবিষ্কৃত হওয়া সেই যাত্রা শিল্প, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যে যাদের অকৃপণ প্রয়াস, যাদের প্রচেষ্টা ছাড়া এটা কোনোদিন সম্ভব হতো না, সেই যাত্রাকে বাঁচিয়ে রাখার জন্য সাগরদ্বীপে বহু ব্যক্তি যাত্রাকে বাঁচাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। এখন বয়স যখন বেড়ে গেছে, অসহায় অবস্থায় কাটছে তাদের। এরকম কিছু শিল্পীকে আমরা এই যাত্রা সংগঠনের তরফ থেকে সাহায্য সহযোগিতার কথা ভেবেছি। আগামী দিনে আমাদের সেই পরিকল্পনাও আছে। আমাদের সভাপতি সাহেব আছেন, অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী 12টা যাত্রা এবছর অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলাতে। ওনারা এসছেন, গতকাল থেকে বেরিয়েছেন, কেউ দুর্গাপুর, কেউ বর্ধমান, কেউ বীরভূম, কেউ পুরুলিয়া, সেই সব জায়গা থেকে ওনারা এসছেন। আমরা আমাদের তরফ থেকে, সাগরদ্বীপবাসীর তরফ থেকে, যাত্রা সাগরদ্বীপের যে যাত্রা সংস্কৃতির তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদেরকে। সাথে সাথে ওনারা যে প্রয়াস নিয়ে এখানে এসছেন, যে সাগরদ্বীপের যে অতীতে অ্যামেচার যাত্রা বাঁচিয়ে রাখার জন্য নিজেকে সমর্পণ করেছেন এমন কিছু ব্যক্তিত্বকে পুরস্কৃত করবেন যাত্রা দিশারি পুরস্কার। সেই যাত্রা দিশারি পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের সংগঠনের সম্মানীয় সভাপতি আনন্দ ব্যানার্জি মহাশয়, তিনি যাত্রা দিশারি পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের সম্মানীয় অশ্বিনী দাস মহাশয়ের হাতে সেই সম্মান তুলে দিচ্ছেন। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ যে এমন সম্মাননা আমরা আজকের এই মঞ্চ থেকে তুলে দিতে পারছি। আমরা ধন্য, কৃতজ্ঞ যে কুমোদ বাবুর পরিবার আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, তাই পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকছে। সাথে সাথে আমাদের সংগঠনের তরফ থেকে এখানে উপস্থিত হয়েছেন বহু গুণীজন, উপস্থিত হয়েছেন বিচারক মণ্ডলী, উপস্থিত আছেন আপনারা। সবাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। আমরা মাস্টার মশাই আমাদের সকলের শিক্ষাগুরু, প্রাক্তন অভিনেতাও বটে, নির্দেশক বটে, কিছু কিছু ছোট গল্প রচনা করেছেন, নাটক লিখেছেন। সদ্য প্রণম্য অপূর্ব রঞ্জন গিরি মহাশয়কে নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছিলাম, মাস্টারকে পেলে মঞ্চে আমরা সত্যি ধন্য হতাম, কৃতজ্ঞ হতাম। কিন্তু আজকে বিশেষ বেরিয়ার থাকার জন্য উনি আসতে পারেননি। আমরাও বলেছিলাম কোনো প্রতিনিধি পাঠানোর জন্য, পরিবারের পক্ষ থেকে পাঠানোর ইচ্ছা ছিল, কিন্তু যে বেরিয়ার আছে তাতে পরিবারের কেউ আসতে পারবে না, তাই উনি পাঠিয়েছেন। আমাদের পরম শ্রদ্ধেয় প্রণম্য এবং বিশিষ্ট অভিনেতা, যাত্রা জগতের আমরা যাদেরকে দেখে দেখে অভিনয় জগতে এসছি, তিনি আর কেউ নন, বিশ্বেশ্বর মণ্ডল মহাশয়। তিনি উপস্থিত হয়েছেন, তিনাকে সম্মাননা তুলে দিচ্ছেন। আমাদের মাস্টার মশাইয়ের যে সম্মাননা তুলে দিচ্ছেন নাজিমুল সাহেব, আমাদের সংগঠনের সদস্য। ধন্যবাদ। সাথে সাথে আমরা দুটো সম্মাননা পত্র তুলে দেব ওনাদের হাতে, যাদেরকে আমরা যাত্রা দিশারি হিসেবে যাত্রায় লোকশিক্ষা গ্রুপের পক্ষ থেকে সম্মাননা দিতে পারলাম। আমরা সম্মাননা পত্র তুলে দেব, সেই পত্রটা আমি পাঠ করছি। আমাদের সম্মাননা পত্র তুলে দেবেন আমাদের লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরির পক্ষ থেকে। লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরির পক্ষ থেকে সম্মাননা পত্র তুলে দেওয়া হবে। নাট্যশিল্পী ও নির্দেশক শ্রীযুত অশ্বিনী দাস মহাশয়কে প্রদত্ত সম্বর্ধনা, সম্মাননা। সুজনেশু সাগর মহর্ষি কপিলের সাধন পীঠ, মহাতীর্থ পবিত্র এই দ্বীপভূমির এক সুমহান সন্তান আপনি। জানা চেনা জীবনের আকাশ দেয় হাতছানি, আর অরণ্য দেয় মুক্তির সংবাদ। আপনার সৃজনশীল সুনিপুণ শিক্ষায়, চেতনায় রঙে পান্না হয় সবুজ, আর চুনি হয়ে ওঠে রাঙা। আপনি রূপতন্ময় শিল্পী, সৃষ্টির আনন্দ বিলিয়ে দেন অন্যদের মধ্যে। সমাজের সঙ্গে সাহিত্য, সাহিত্যের সঙ্গে নাটক, তাই এত অন্তরঙ্গ। হে নাট্যাচার্য, নাট্যকে করেছেন নিত্য চলার সাথী। আপনি একাধারে সুনামধন্য অভিনেতা, আবার অন্যদিকে নির্দেশক বটে। আপনার অসাধারণ ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর সাগরদ্বীপ ছাড়িয়ে সারা বাংলায় নাট্যপ্রেমী দর্শকের মনোরঞ্জনে নিজেকে উজাড় করেছেন, উৎসর্গ করেছেন অপরের প্রয়োজনে। আপনার সেই ধারায় আমরা আপ্লুত। আপনি আমাদের হাতে তুলে দেন নতুন দিনের ঠিকানা, দেন সঠিক পথের নির্দেশ।
আপনার দক্ষতা, নিষ্ঠা, সরলতা, অক্লান্ত প্রয়াস ও নিরলস সাধনায় শ্রেষ্ঠত্বে ভাস্বর হয়ে ওঠে। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দিন ছিন্ন হওয়ার নয়। আপনি গ্রহণ করুন সশ্রদ্ধ প্রণাম। গুণমুগ্ধ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি, সাগর, দক্ষিণ 24 পরগনা। শ্রদ্ধাবাসর শ্রীযুত কুমোদ রঞ্জন মণ্ডল মহাশয়ের বাড়ি, যাত্রায় লোকশিক্ষা গ্রুপের ভ্রাম্যমান যাত্রা প্রতিযোগিতা মঞ্চ। আমাদের এই সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি প্রতিষ্ঠাতা অজয় মিদ্যা মহাশয়। সাথে সাথে আমরা সম্মাননা তুলে দেব আমাদের পরম শিক্ষক প্রণম্য অপূর্ব রঞ্জন গিরি মহাশয়ের প্রতি আমাদের বিনম্র সম্মাননা আমি পাঠ করছি। নাট্যশিল্পী ও নির্দেশক শ্রীযুত অপূর্ব রঞ্জন গিরি মহাশয়কে পদত্ত সম্বর্ধনা সম্মাননা। সুজনেশু সাগর মহর্ষি কপিলের সাধনপীঠ মহাতীর্থ পবিত্র এই দ্বীপভূমির এক সুমহান সন্তান আপনি। জানা চেনা জীবনের আকাশ দেয় হাতছানি, আর অরণ্য দেয় মুক্তির সংবাদ। আপনার সৃজনশীল সুনিপুণ শিক্ষায় চেতনায় রঙে পান্না হয় সবুজ, আর চুনি হয়ে ওঠে রাঙা। আপনি শত রূপতনয় শিল্পী, সৃষ্টির আনন্দ বিলিয়ে দেন অন্য সকলের মধ্যে। সমাজের সঙ্গে সাহিত্য, সাহিত্যের সঙ্গে নাটক, তাই এত অন্তরঙ্গ। হে নাট্যাচার্য, নাট্যকে করেছেন নিত্য চলার সাথী। আপনি একাধারে স্বনামধন্য অভিনেতা, আবার অন্যদিকে নির্দেশক, রচনাকারও বটে। আপনার অসাধারণ ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর সাগরদ্বীপ ছাড়িয়ে সারা বাংলায় নাট্যপ্রেমী দর্শকের মনোরঞ্জনে নিজেকে আপনি উজাড় করেছেন, উৎসর্গ করেছেন অপরের প্রয়োজনে। আপনার সেই ধারায় আমরা আপ্লুত। আপনি আমাদের হাতে তুলে দেন নতুন দিনের ঠিকানা, দেন সঠিক পথের নির্দেশ। আপনি আমাদেরকে উৎসাহিত করেন। আপনার দক্ষতা, নিষ্ঠা, সরলতা, অক্লান্ত প্রয়াস ও নিরলস সাধনা শ্রেষ্ঠত্বে ভাস্বর হয়ে ওঠে। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কোনোদিন ছিন্ন হওয়ার নয়। আপনি গ্রহণ করুন আমাদের সশ্রদ্ধ প্রণাম। গুণমুগ্ধ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি, সাগর, দক্ষিণ 24 পরগনা। শ্রদ্ধাবাসর শ্রীযুত কুমোদ রঞ্জন মণ্ডল মহাশয়ের বাড়ি, যাত্রা লোকশিক্ষা গ্রুপের ভ্রাম্যমান যাত্রা প্রতিযোগিতা মঞ্চ। ধন্যবাদ। তুলে দিচ্ছেন আমাদের, যিনার হস্তক্ষেপ না হলে আমরা এই পথ চলা থমকে থমকে আসছিলাম, সাবলীলভাবে এগিয়ে যেতে পারতাম না। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রণম্য শ্রদ্ধেয় সকলের পরিচিত মনোরঞ্জন ভূঁইয়া মহাশয়। তিনি এই সম্মাননাপত্র তুলে দিচ্ছেন। আমরা বোধহয় বেশি সময় নিয়ে নিচ্ছি, আর বেশি সময় না, দু চার কথা আমরা শুনে নেব। আমাদের সংগঠনের পক্ষ থেকে সভাপতি সাহেব সব শেষে বলবেন। আমি এখন আমাদের পরম শ্রদ্ধেয় প্রণম্য বিশ্বেশ্বর বাবুকে অনুরোধ করব, বিশ্বেশ্বর মণ্ডল মহাশয়কে দু চার কথা বলার জন্য। আমরা সংক্ষেপে অনুষ্ঠানটা শেষ করব। প্রথমে পরম দয়াল শ্রী শ্রী শীতলা মায়ের চরণে প্রণাম জানাই, রাধাকৃষ্ণ জিউর চরণে প্রণাম জানাই, শ্রদ্ধা নিবেদন করি। এখানে উপস্থিত আছেন পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় যে যাত্রায় লোকশিক্ষা হয়, এই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আছেন, বিচারক মণ্ডলী আছেন, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। শ্রদ্ধা নিবেদন করি লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরির প্রতিষ্ঠাতা কর্মকর্তাগণ, এই গ্রামের সম্মানীয় সম্পাদক বঙ্কেশবাবু থেকে অন্যান্য কর্মকর্তাগণ, সর্বোপরি উপস্থিত আছেন শ্রদ্ধেয় দর্শকবৃন্দ। সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে দু এক কথা নিবেদন করছি। যাত্রায় লোকশিক্ষা হয়, এই কথাকে সামনে রেখে যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি সাগরদ্বীপের শিক্ষা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন রাজ্যের বিভিন্ন স্তরে। সেজন্য প্রথমেই লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরিকে জানাই শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের পক্ষ থেকে তথা এলাকাবাসী, সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা। সেই সঙ্গে
এই যে যাত্রায় লোকশিক্ষা হয়, এই প্রতিষ্ঠানের সম্মানীয় কর্মকর্তাগণ যে মহৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, ছড়িয়ে দেওয়ার স্বার্থে যে উদ্যোগ নিয়েছেন, আজকের যেই ভ্রাম্যমাণ যাত্রা মঞ্চে যে সম্বর্ধনা দেওয়ার, সম্মান দেওয়ার, আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ সাগর দ্বীপের শিক্ষা সংস্কৃতি কৃষ্টির ধারক বাহক পিতৃতুল্য প্রণম্য গুরুদেব শ্রীযুত অপূর্ব রঞ্জন গিরি মহাশয়কে শ্রদ্ধা দেওয়ার জন্য, সম্মাননা জ্ঞাপন করার জন্য সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এখানে অশ্বিনীবাবু, যিনি সাগরদ্বীপের তার অভিনয় দেখেছেন, দুর্যোধন খ্যাত অশ্বিনী দাস মহাশয়। এই নামটা অনেকে চেনেন না, কিন্তু এই নামটা ছড়িয়ে আছে সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তরে। তাকেও যে সম্মান দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি তথা এই যাত্রায় লোকশিক্ষা হয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তাদেরকে সাগরদ্বীপের পক্ষ থেকে এবং মাস্টারমশাইয়ের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের উদ্দেশ্য সফল হোক, মায়ের চরণে এই প্রার্থনা জানিয়ে আবার সবাইকে আমার শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানাই আমাদের প্রণম্য বিশ্বেশ্বর বাবুকে। তিনি সংক্ষেপে সকল কথা বুঝিয়ে দিয়েছেন। আমাদের গ্রামের পক্ষ থেকে উপস্থিত আছেন বিশ্বজিৎ দা, সকলের পরিচিত ডাক্তারবাবু, আমার বন্ধুবর বিশ্বজিৎ দা। তিনি আপনাদের সামনে সংক্ষেপে দু চার কথা বলছেন। হ্যালো, নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানীজন, গুণীজন এবং আমার সামনে যারা বসে রয়েছেন ভক্তমণ্ডলী, সাগরদ্বীপবাসীর বিভিন্ন এলাকা থেকে আসা, সাগরদ্বীপের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন, প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, নমস্কার, যথাযোগ্য সম্মান জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি এই গঙ্গাসাগর পূর্বপাড়া গ্রামে শ্রী কুমুদ মণ্ডল মহাশয়ের বাড়ির শ্রী শ্রী শীতলা মায়ের যে বার্ষিক পূজানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে। তো 4 দিন ধরে অনুষ্ঠান আমাদের রয়েছে। আমাকে সকালে অমলদা বললেন, আগে পবনদাকে বলে গেছিলেন, পবনদা বলেছিল, খুব সকালবেলা আজকের অমলদা এসে বললেন, ডাক্তারবাবু আপনারা চেনেন, অভিনয় করবে একটু পরে ভিলেনের চরিত্রে। তো অমলদা আমার বন্ধুবর, আমার চেয়ে একদম আমরা সিনিয়র, কিন্তু আমরা বন্ধুর মতো মিশি। তো যাই হোক, তো অমলদা বললেন, ভাই এরকম একটা অনুষ্ঠান করব, যাত্রায় লোকশিক্ষে হয়, এরকম একটা অনুষ্ঠান। আমি বুঝে নিয়েছিলাম যে অনুষ্ঠানটা কি। তখন বললেন যে সাগরদ্বীপের নটসূর্য আমাদের মাস্টারমশাই শ্রদ্ধেয় অপূর্ব রঞ্জন গিরি মহাশয় এবং আমাদের অশ্বিনী বাবু, তিনিও একজন নাটকের মাস্টার মানুষ। তো আমাদের বিশ্বেশ্বর কাকু বললেন, আমরা হয়তো অভিনয় ওনার দেখেছি বলে আমার ঠিক মনে পড়ছে না, আমরা অনেক তো ছোট। তো যাই হোক, তো অপূর্ববাবু আমাদের শিক্ষক, তো অপূর্ববাবু আসতে পারেননি, শুনেছেন অমলদার মুখে। আজকের উদ্দেশ্যটা বলি, আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য আমি অফিস থেকে বলবো। এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা সেটা হচ্ছে যাত্রায় লোকশিক্ষে হয়, যাত্রা শিল্প কোভিডে হারিয়ে গেছিল, আবার একদম স্বমহিমায় ফিরেছে। সেটা এমেচার হতে পারে, প্রফেশনাল হতে পারে। তা আজকে আমাদের এমেচারের গান রয়েছে, যদি তাই মনে করি, লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি, পরশু আছে রাজু বড়ুয়ার টিম আনন্দবাসর, কলকাতার অপেরা। তো যাই হোক, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এরকম একটা উদ্যোগ অমলদারা নিয়েছেন বা লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরির কর্তৃপক্ষরা নিয়েছেন। এজন্যে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সবাইকে কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এরকম একটা উদ্যোগ যারা নিয়েছেন, আমি দেখলাম রুমা দাশগুপ্তা রয়েছেন, মাননীয়া শ্রীমতী রুমা দাশগুপ্তা, প্রধান উপদেষ্টা, যার দল বুকিং ছিল গতকাল, আজকে হলে আসতো, অন্য জায়গায় বুকিং আছে। আমি রুমাদির সঙ্গে কথা বলেছি ডিরেক্ট, সেই দলটা আমি হরিদার গ্রামে দিয়েছি, কালকে হয়েছে। শ্যামলা গায়ের পাগলি মেয়ে আসতো কালকে অভিনয়, কিন্তু আমাদের সাধনবাবু প্রয়াত হয়ে যাওয়ার জন্য অন্য জায়গায় দল আমাদের ছেড়ে দিতে হয়েছে। যাই হোক, সেটা আমি পরে বলবো অনুষ্ঠানের শেষের দিন মঞ্চে। তো আজকের এই উদ্যোগ, এটাই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য একটা অক্সিজেন বলতে পারে। এবং দিকে দিকে দেখবেন মাঝখানে একটা হাঙ্গামা, অমুক তমুক একটা বিচ্ছিরি একটা সংস্কৃতি উপস্থিত হয়েছিল, সেটা কিন্তু হারিয়ে গেছে। সেটা যাত্রা দিয়ে শুরু হচ্ছে। দেখবেন যেখানে অনুষ্ঠান হচ্ছে, যাত্রা হচ্ছে। আমি চাই বেশি কথা না বলে এই যাত্রা শিল্প বেঁচে থাকুক, আপনারাও সঙ্গে থাকুন, আগামী দিনে এর আরও কলেবর বৃদ্ধি হোক, এইটুকু বলে সবাইকে
আমি আবারও লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরির সমস্ত কর্ণধারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এইরকম একটি অনুষ্ঠান, মহান অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্যে এবং উপস্থিত জ্ঞানীজন গুণীজন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, নমস্কার জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী, ভক্তমণ্ডলীদের আবারও একবার প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। সাথে সাথে আমরা দু চার কথা একবারে শুনে নেব। আপনারা বুঝতে পারছেন, আপনারাও ধৈর্য ধরে অপেক্ষা করছেন যাত্রা শোনার জন্যে। তো দু চার কথা শুনে নেব। গ্রামের সম্পাদক, গ্রাম্য সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বঙ্কেশ মণ্ডল মহাশয়, তিনার কাছ থেকে দু চার কথা সংক্ষেপে। সর্বোপরি শ্রী শ্রী শীতলা মায়ের চরণে প্রণাম জানাই। উপস্থিত আজকের এই শ্রদ্ধা বাসরে শ্রদ্ধা যাপনে যিনারা মঞ্চে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় জ্ঞানীজন গুণীজন এবং যাত্রা জগতের কর্ণধার সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলবো। সদ্য অপূর্ব রঞ্জন গিরি মহাশয়, তিনি বয়সের ভারে আজকের এই জায়গায় উপস্থিত হতে পারেননি। তিনার সুযোগ্য ছাত্র বিশ্বেশ্বর বাবু তিনি উপস্থিত আছেন। যাত্রা লোকশিক্ষা হারিয়ে গেছিল বিভিন্ন কারণে। আজকের আমরা দেখছি প্রত্যেকটা মঞ্চে, প্রত্যেকটা আসরে যাত্রা একটা প্রিয় জায়গা দখল করেছে। এটা যেমন আমাদের কাছে খুশির খবর এবং এটা লোকশিক্ষা। এখান থেকেই ভালো মন্দ যাই ঘটুক না কেন, ভালোটা আমরা গ্রহণ করব। যাত্রা দিয়ে, নাটক দিয়ে এটা প্রস্ফুটিত হয়। ভালোটা গ্রহণ করলে সমাজের মঙ্গল, আমাদের মঙ্গল। তাই বেশি কথা না বলে লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরির সমস্ত কর্মকর্তা এবং কলাকুশলী তিনারা যে এই শুভ এটা অনুষ্ঠান করছেন, এটা একটা বিরল, আমার কাছে সচরাচর দেখা যায় না। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ক্লাবের কর্তৃপক্ষ সবাইকে জানিয়ে আমার গ্রামের পক্ষ থেকে অসদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার মাইকের ফোন এখানে রাখছি। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই গ্রাম্য সম্পাদক সাহেবকে। আমাদের কুমুদবাবুর এই অনুষ্ঠানে, কুমুদবাবুর আহ্বানে তিনি আমাদের মঞ্চে এসেছেন, আমরা কৃতজ্ঞ, ধন্য। আমরা সব শেষে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করার আগেই আমরা শুনে নেব আমাদের যে যাত্রায় লোকশিক্ষা হয়, এই গ্রুপ কেন, এই থিতিয়ে যাওয়া যাত্রা পরিস্থিতিকে আবার সচল করার জন্যে যাত্রায় লোকশিক্ষা হয় গ্রুপের পক্ষ থেকে। ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা নয়, অনলাইন যাত্রা প্রতিযোগিতা, ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা, এছাড়াও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের যে যাত্রায় লোকশিক্ষা হয় গ্রুপ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হচ্ছে। আর তাতে সহযোগিতা করছেন, যেখানে আমরা অনুষ্ঠান করছি, যাত্রা করছি, সেখানে মানুষজন, সেখানকার স্থানীয় অধিবাসীগণ, অভিনেতাগণ সাহায্য করছেন, উৎসাহ দিচ্ছেন বলে আমরা এমন অনুষ্ঠানগুলো করতে পারছি। আমাদের থিতিয়ে যাওয়া পরিস্থিতিকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের যে প্রয়াস, তাতে সকলে সহমত পোষণ করবেন, সাহায্য করবেন। আমাদের এই গ্রুপকে নিয়ে পথ চলতে গেলে পয়সা ছাড়া কোনো কিছুই করা যায় না। আমরা আমাদের শিল্পীদের কাছে কালেকশন করেছি, 20 টাকা 50 টাকা করে কালেকশন করছি, করে নিয়ে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। কারণ সকলের কাছ থেকে নিয়েই অনুষ্ঠানগুলো তো করতে হয়, এটাও ঠিক তাই। আমাদের লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি যে সকল শিল্পীগণ আছেন, তিনারা সাহায্য করেছেন, 50 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে সাহায্য করেছেন। এর জন্যে আমরা ধন্য, কৃতজ্ঞ। আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে সমাপ্ত করবেন আমাদের সংগঠনের সভাপতি সম্মানীয় আনন্দ ব্যানার্জি মহাশয়। তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন।
ওনার বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি সকলের কাছ থেকে অনুমতি নিয়ে আমি যাচ্ছি, আমাকে গ্রিন রুমে পেন্টে বসতে হবে। ঠিক আছে, নমস্কার। এই মঞ্চে উপস্থিত প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার ও আমাদের সংগঠনের তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। এরপর জানাই, এই দক্ষিণ 24 পরগনা জেলার এই গ্রামের প্রত্যেকটি ভাই বোন ও আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমাদের উষ্ণ অভিনন্দন আমাদের সংস্থার তরফ থেকে। আজ আমরা খুবই গর্বিত, কারণ এই অঞ্চলের 2 মাস্টার মশাইকে আমরা যাত্রার দিশারি পুরস্কার দিতে পেরে, এবং আমরা মনে করি এই অঞ্চলের যোগ্য ব্যক্তিত্বই এই পুরস্কার পেয়েছেন। মাননীয় শ্রী অপূর্ব রঞ্জন গিরি ও অশ্বিনী দাস, মাননীয় অশ্বিনী দাস। যাত্রা দিশারি পুরস্কারটা আমরা কেন চালু করি আপনারা জানেন। আমরা ভ্রাম্যমাণ প্রতিযোগিতা, এই নিয়ে আমাদের 2য় বছর। অ্যামেচার যাত্রাতে বা যাত্রাকে যেসব ব্যক্তিত্ব, যাত্রা ব্যক্তিত্ব দিশা দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন বা পথ দেখিয়েছেন, তাদেরকে আমরা এই সম্মান দিয়ে থাকি। কারণ অতীতকে ছাড়া কোনো জিনিস চলতে পারে না। অতীত থেকে আমরা শিক্ষা নিই, অতীত থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করি, এবং সেই শিক্ষার মাধ্যমেই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে চলে। আমি ধন্যবাদ জানাই আমাদের সংস্থা সদস্য অমলদা ও আশিস মণ্ডল মহাশয়কে। এনারা আমাদের সাথে গতকাল থেকে যেভাবে সহযোগিতা করছে এখনো পর্যন্ত, সেটা অতুলনীয় এবং বলা বাহুল্য। আমরা আমাদের যে সংস্থা, আমাদের মেন যেটা উদ্দেশ্য, পেশাদারি যাত্রার সাথে অ্যামেচার যাত্রাকেও এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমরা জানি ও আমরা এটা বুঝি যে আজকে পেশাদারি যাত্রা যে চলছে, সেই পেশাদারি যাত্রার আতুর ঘর হলো কিন্তু আমাদের এই অ্যামেচার যাত্রা। পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম, দক্ষিণ 24 পরগনা হোক, উত্তর 24 পরগনা হোক, অথবা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে যেসব শিল্পীরা তাদের যোগ্যতা নিয়ে পেশাদারি শিল্পীতে কাজ করছেন, তারা কিন্তু অ্যামেচার শিল্পীরই এক না একদিন কোনোভাবে কাজ করেছেন। আমরা আমাদের সংস্থা থেকে বিভিন্ন পুরস্কার চালু করেছি, আগামী দিনে আরও করব। আমরা যাত্রা গৌরব পুরস্কার চালু করেছি। আমাদের এই যে ভ্রাম্যমাণ প্রতিযোগিতা, এই ভ্রাম্যমাণ প্রতিযোগিতা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এই প্রতিযোগিতা আমাদের চলে। আজকে আমাদের একসাথে এই জেলায় 10 কিলোমিটার অন্তরে আমাদের 10তম এবং 11তম রজনী আজকে একই সাথে চলছে। এটা আমাদের প্রথমবার। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে একই দিনে আমরা একই জেলায় 2টো যাত্রা একই দিনে আমরা করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা থাকলে, আপনারা যদি সাথে থাকেন, আগামী দিনে আমরা আরও অনেক কিছু কাজ করার আমাদের ইচ্ছা আছে এবং আমরা করব। আমাদের উদ্দেশ্য অ্যামেচার যাত্রাকে, অ্যামেচারে যারা একদিন পথ দেখিয়েছেন তাদের সম্মান জানানো, তারা তাদের যে কন্ট্রিবিউশন যাত্রাতে তারা যেন হারিয়ে না যায়, মানুষের সামনে তাদের কন্ট্রিবিউশনকে তুলে ধরা। আজকে এই যাত্রা দিশারি বলুন বা যাত্রা গৌরব বলুন, এবং নারীদের জন্য আমরা বিভিন্ন পুরস্কার চালু করেছি। আগামী দিন এই ভ্রাম্যমাণ প্রতিযোগিতার সমাপ্ত হওয়ার পর কলকাতাতে আমাদের প্রত্যেক বছর মিলন মেলা হয়, এবং ওই মিলন মেলাতে পশ্চিমবাংলার বিভিন্ন নাম করা লেজেন্ডারি আর্টিস্টদের হাত থেকে সেই সব শিল্পীরা পুরস্কার পান, যারা এই ভ্রাম্যমাণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা বিভিন্ন রকম র্যাঙ্কে উত্তীর্ণ হচ্ছেন। আমি বেশি কথা বলতে চাই না, কারণ যাত্রায় শুরু হবে কিছুক্ষণ পরেই। এই সামান্য কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় যাত্রা, নমস্কার।